টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হবে কিনা আইসিসির সেই সিদ্ধান্ত আগামী মঙ্গলবারের মধ্যে জানা যেতে পারে বলে মনে করেন আমিনুল ইসলাম বুলবুল। শনিবার সিলেটে একটি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করতে এসে একথা বলেন বিসিবি সভাপতি। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্যচিত্রে বিস্তারিত। বিসিবি গত 4 ও 8 জানুয়ারি দুটি চিঠি দিয়ে ভেন্যু বদলের অনুরোধ জানায় আইসিসিকে। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আশা করছেন আগামী সোম ও মঙ্গলবারের মধ্যে উত্তর পাওয়া যেতে পারে। আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিংক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি। ভারতের মধ্যে ভেন্যু বদল হতে পারে বলে একটা প্রচারণা আছে, তবে বিসিবি সভাপতি জানান এটা হতে পারে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিসিবি ভারতে না খেলার ব্যাপারে অটল। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভারতের অন্য ভেন্যু তো ভারতই, তো ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো সম্ভাবনাই দেখেন বিসিবি সভাপতি। তার দৃষ্টিতে বাংলাদেশ বড় দল, সেটি 10 বছর ধরে দেখিয়ে আসছে টাইগাররা। যেহেতু এটা সাবকন্টিনেন্টে হচ্ছে সেটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। সব কিছু মিলিয়ে আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ একটা এক্সাইটিং ক্রিকেটিং টিম। তো এই বিশ্বকাপেও বাংলাদেশ ইনশাআল্লাহ ভালো খেলবে। তামিম ইকবাল ইস্যুতে বিসিবি সভাপতি বোর্ডের অন্যতম পরিচালক নাজমুল ইসলামকে দুঃখ প্রকাশ করতে বলেছেন। বিসিবি সভাপতি হিসেবে বুলবুল যেন ওভারের 6টি বলের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অর্জন করছেন প্রায় প্রতিটি দিন। এটা একটা সম্পূর্ণ একটা 6 বলের ওভারের মতন একটা দিন যাচ্ছে প্রত্যেক দিন, যে একটা বল ফেল করছি, একটা বল 4 মারছি, একটা বিট হচ্ছি, এখন আউট হইনি আর কি। বিসিবির প্রথম আঞ্চলিক কেন্দ্র সিলেট থেকে যে টুর্নামেন্টটি প্রথম আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি গ্রে নিকোলস ক্রিকেটার্স স্কুল ক্রিকেট। এটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রতিনিধি সহ কোচ, ক্রীড়া সংগঠকরা এবং বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান উপস্থিত ছিলেন। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।